রক্তক্ষয়ী সংঘাতের পর ২ সপ্তাহের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ইরান। তবে এর কয়েক ঘণ্টা যেতে না যেতেই ইরানের প্রস্তাবিত ১০ দফা শর্তের ৩টি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন দেশটির পার্লামেন্ট স্পিকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে তিনি বলেন, লেবাননকে যুদ্ধবিরতির আওতাভুক্ত রাখার বিষয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর দেয়া আশ্বাস ভঙ্গ হয়েছে এবং ইরানের আকাশসীমায় অনুপ্রবেশকারী ড্রোন শনাক্ত করা হয়েছে। এমন পরিস্থিতিতে দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি বা আলোচনার ভিত্তি নষ্ট হয়ে গেছে বলে আশঙ্কার কথাও জানান তিনি। এদিকে তেহরানের দেয়া ১০ দফা প্রস্তাব মার্কিন প্রেসিডেন্ট শুরুতেই প্রত্যাখ্যান করেছে বলে দাবি হোয়াইট হাউসের। এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব ক্যারোলিন লিভিট জানান, বিভিন্ন গণমাধ্যম দাবি করেছে ইরানের প্রস্তাব মেনে নিয়ে যুদ্ধবিরতিতে গেছেন ট্রাম্প, তবে এমন দাবি সঠিক নয়। লিভিট বলেন, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার বিষয়টি প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এখনো রেড লাইন। The Iranians originally put forward a 10-point plan that was fundamentally unserious, unacceptable, and completely discarded. It was literally thrown in the garbage by President Trump and his negotiating team. Many outlets in this room have falsely reported on that plan as being acceptable to the United States, and that is false. শান্তি প্রস্তাব নিয়ে দুই দেশের এমন পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় অংশ নিতে শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে যাচ্ছেন শীর্ষ মার্কিন প্রতিনিধি দল। হোয়াইট হাউস জানিয়েছে, এই সংলাপে অংশ নেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ। নির্ধারিত সময়ের মধ্যে একটি ফলপ্রসূ চুক্তিতে পৌঁছাতে প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ এই দল কাজ করবে বলে জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ঘোষণা করেছেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে তাদের ওপর অবিলম্বে ৫০% শুল্ক আরোপ করা হবে। কোনো ছাড় ছাড়াই যুক্তরাষ্ট্রের বাজারে ওইসব দেশের পণ্যের ওপর এই বর্ধিত শুল্ক কার্যকর হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।